যাও চলে যাও। ও মা কামড়াতে আসছে ভবন, ভবন কামড়াতে আসছে। এই হচ্ছে ব্রাইড আমার নন্দিতা। আগের দিন কেমন লেগেছে সেজে? সবাই কেমন বলে? আমি ছিলাম না বলে সৌময়ও খাইনি চা, তাই ওকেও একটু চা করে দিই। পাগলি চাগলি নিয়ে এসছে কোথা থেকে বাবা। Hey guys, good morning and welcome back to my channel. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে কি বার গো? বুধবার। আজকে বুধবার, সকাল সকাল হেয়ার ওয়াশ করেছি। চিন্তা করছিলাম করবো কি করবো না, করবো কি করবো না। তারপরে না, কালকে বৃহস্পতিবার হবে না, তারপরে ড্যান্ড্রাফের ছড়াছড়ি হবে তখন, তো সেই জন্য করেই নিলাম আজকে। আর ইচ্ছেও চলে এসছে স্কুল থেকে, এইসব করছে, খেলছে নিজে নিজে। হাই করে দাও, গুড মর্নিং বলো। চুটিপুটি 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 গুড মর্নিং। তুমি জ্যাকেট কোনটা পরবে? ওইটাই পরে যাবো, আর কি করবো। নোংরাটা না না, ওই ভালো লাগবে না, ওইসব জিন্সের সঙ্গে ভালো লাগে। তো চলুন, আজকে ব্রাইডাল আছে আমার সোনারপুরেই। তো আমি অফিস যাচ্ছি এখন, অফিস থেকে একবারে চলে যাবো ওইদিকে। তো কাছাকাছি, অফিস থেকে বেশিক্ষণ না, 10 মিনিটের রাস্তা প্রায়। তো 10 মিনিটও লাগবে না মানে, না বাবা। তো ওখান থেকে চলে যাবো। সময় বলছে দিয়ে আসবে, কিন্তু আমি বলেছিলাম যে নিয়ে যাই আমি, কিন্তু জিনিসপত্রগুলো, আমার যে সাজানোর জিনিসপত্রগুলো। তো ও বলছে না, পরে আমি গিয়ে দিয়ে আসবো। তো এখন আমি কলেজে যাচ্ছি, কলেজের ব্যাগ নিয়ে, তারপরে ও সেগুলো দিয়ে আসবে আমাকে। তো চলুন ঝটপট রেডি হয়ে নিই। কলেজে যাচ্ছি বলে কুর্তি পরতে হলো, নাহলে জিন্স পরেই চলে যেতাম। কুর্তি পরে না আনকমফোর্টেবল লাগে, জিন্স পরে একটু সুবিধা। তো চলুন চলে যাই রেডি ফেডি হয়ে। খাওয়া দাওয়া এখনও করিনি, গোপালকে দিলাম স্নান করে, এখন খাওয়া দাওয়া করবো। পাস্তা আছে ব্রেকফাস্টে, এটা একটু পরে খাবো, আগে মুখে একটু ক্রিম লাগাই, নাহলে খুব টানছে। চলুন আমি রেডি হয়ে গেছি আর ঝটপট করে বেরিয়ে পড়বো। এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, জ্যাকেটটা পরবো আর জাস্ট বেরিয়ে পড়বো। চলুন টাটা। টান কমপ্লিট। ফ্রুটস খাচ্ছে এখন, এই যে ফ্রুটস খাচ্ছে। চলুন রিক্সায় তো উঠে পড়েছি, আর আজকে আবার কুয়াশা, সেই অন্ধকার করে আছে বাইরেটা, আবার ঠান্ডাটা পড়বে, বৃষ্টিও হবে মনে হচ্ছে। যাও যাও চলে যাও। ও মা কামড়াতে আসছে ভবন, ভবন কামড়াতে আসছে। বাবন তোমাকে কামড়ে দেবে কিন্তু। ও মা। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন ঘড়িতে বাজছে 3:45 আর আমি একদম চলে এসেছি টাইম মতো। অনেকক্ষণ এসে ওয়েট করছি, ব্রাইড এখনো আসেনি। এটা তো প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই এখন এটা, এই একটা নিয়ে ভিডিও করে সবাই, যে ওয়েট করতে হয়। বাবান একটা বিড়াল না খুব জ্বালাচ্ছে জানেন তো, প্রথমে এই শুভময়কে দেখে এ করলো, এখন আবার আমাকে দেখে এ করছে। তো যাই হোক চলুন, প্রত্যেক মেকআপ আর্টিস্টদেরই সাফার করতে হয় এটা নিয়ে। তো আমিও তার মধ্যেই একজন। এখনও আসেনি ব্রাইড, আমি লোকেশানে এসে অনেকক্ষণ পৌঁছে গেছি। আমার অফিস থেকে 2 মিনিটের রাস্তা যে ব্রাইডের বাড়ি, মানে শ্বশুর বাড়ি। তো যাই হোক চলুন, আসুক ব্রাইড আসতে ধীরে, আমি তারপরে কাজ শুরু করব। আজকে লেহেঙ্গা পরবে, অত চাপ নেই। তো চলুন, ব্রাইড আসলে পরে তারপর সাজিয়ে দেবো। কি গাড়িটা পুরো চকচক করছে দেখো। এই হচ্ছে ব্রাইড আমার নন্দিতা। আগের দিন কেমন লেগেছে সেজে? সবাই কেমন বলে? লাইট হয়েছে, একদম ভালো হয়েছে। তো যাই হোক, আজকে আবার রিসেপশন ওর, তো আবার সাজাবো ওকে। চলে এসছি। নাও নাও, আর ওখানে হাত দিও না, মুখে হাত দেবে না কিন্তু ওখানে হাত দিয়ে। আকি এটা একটু খেয়াল রেখো। হ্যাঁ, টিকলি মাংটিকাটা। এই বলো কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। এরকম করে বলো না। খুব সুন্দর সাজিয়েছে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আইসটা ডাউন করো, আইসটা। দিদির নামটা একটু বলো। পুনম। না তোমার নামটা তো বলতে হবে একটু। আমার নাম না, যে দিদি সাজিয়েছে পুনম লেগেছে। থ্যাংক ইউ পুনম। এটা কি ছিল? শোন একটা কথা বলি, সব না আমি বুঝলাম। স্মাইল। পাখি রুমাল দে। কথা বলে মেয়েটা বাকি রুমাল বড় বড়
জন্মের এ মেরে দিয়েছে, জীবনে খুলতে পারবে না। আমার এমনকার ডিপ দেখা ছিল। কি বৃষ্টি পড়ছে, ঝড়ে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছেন কি জানি না। এই যে রাস্তা পুরো ভেজা। এখন বাড়ি ফিরছি, প্রায় ঘড়িতে 7:30টার মতো বাজে এখন। শুভময় এখন আগের দিনের বাটার ফ্রাই নাকি বাটার ফিশ ফ্রাই, হ্যাঁ ওটা খাবে এখন এই দোকান থেকে। ভিড় দেখো কত। চলুন 8:10 মতো বাজে, আর ফ্রেশ ট্রেশ হয়ে একটু রান্নাঘরে আসলাম, একটু চা করবো, গলাটা খুব জ্বালা হচ্ছে। তো এই চা ফুটছে, চা খাই আমি আর শুভময়। আমি ছিলাম না বলে শুভময়ও খাইনি চা, তাই ওকেও একটু চা করে দিই, একটুখানি কড়া করে চা বানাই। চলুন চা রেডি, নাও ধরেছো। আর ওটা জায়গা নেই তোর আর আমাদের। চলার আস্তে পড়ে যাবি। চলো উঠে বস, তুই আগে যা, উঠে বস। চলুন 10:30 বাজে ঘড়িতে, আর আমি আর কিছু খেলাম না, ইচ্ছেকে খাইয়ে দিয়েছি। ইচ্ছে খেয়েছে একটা রুটি আর একটু তরকারি খেয়েছে। তো ও এখন ওয়াশরুমে গেছে, ও ওয়াশরুম থেকে বেরোলে তারপর ওকে জামাকাপড় চেঞ্জ করাবো, আমি জামাকাপড় চেঞ্জ করবো, করে টোরে তারপরে শোবো। আগে ক্রিমটা মাখিয়ে দিই, দেখি মুখে মুখে ক্রিমটা রাক্ষসী বুড়ির মতো লাগছে। ঠিক করো মামুন। পাতার কি মানে আমি বুঝি না, কোনো মানে নেই, না কিছু না পাতলেও শোবে না, এটা মানে। এই মামা তুই এটা না পাতলে শুবি না? হ্যাঁ কি রে, শুবি কি শুবি না? কি দেবো? এই তো আমি পাশেই তো আছি। পাশে আর যেতে পারবো না, আমি কম্বলের তলায় ঢুকে গেছি। আর নড়াচড়া করতে বলবি না আমাকে, একদম শুয়ে পড় না। আমি এখানে শুলে কিন্তু এখানেই শুয়ে পড়বো, আমি উঠবো না কিন্তু এখান থেকে, বলে রাখলাম। সেই বুঝে তুই ইয়াক করার পর আমার পাশেই তো শুস প্রতিদিন। বলাই দেখেছো, এই যে ক্যামেরা এখানে বল, ও করে না সুন্দর। ঢঙের শেষ রে। গুড নাইট। গুড নাইট। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তেরে নাম কেরে নাম, তেরে নাম। আমি কোথায় শোবো এরপরে? তেরে এদিকে শর জায়গা আছে তো, শর এদিকে। শোন না জানা নে, মেয়েটাকে নাক চোখ বন্ধ করে দমাটকে মেরে ফেলবি নাকি? ওইদিকে শোয়া মেয়েটাকে। পাগলি চাগলি নিয়ে এসছে কোথা থেকে বাবা।